আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ ৭ই জুন, আজকে হচ্ছে ঈদ। তো আজকের ভ্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। কি কি আমরা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বিকালের দিকে রেডি হয়ে গিয়েছি, কারণ সারা দিনে একটু কাজের চাপ ছিল। জানেই তো ঈদের দিন সকাল থেকে কতটা ব্যস্ত থাকতে হয়। আর আমার বাচ্চাও তো আছে, তাকে খাওয়ানো দাওয়ানো রেডি করানো, সে আবার নতুন জামা পরে একটু ঘুরু ঘুরু করে এসেছে। আর দুপুরের জন্য রান্নাবান্না ছিল, তারপর সিময় পায়েস, ঘুগনি আর অনেক কিছু আইটেম ছিল, সেগুলো রান্নাবান্না করতে তো একটু তো টাইম লাগবেই। তাই সেরমভাবে রেডি হয়ে ওঠা হয়নি। তাই বিকেলবেলা হাজব্যান্ড বলল যে চলো এবার রেডি হয়ে একটু বেরোনো যাক। এখন যাচ্ছি আমার নানি শাশুড়ি মার বাড়ি, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। ওখানে একটু দেখা করে এসে সবার সাথে কথাবার্তা বলে যাব আমরা বারাসাতে, ময়নার ওখানে একটা আন্টির বাড়িতে। আমাদের তিনজনকেই আন্টি খুব ভালোবাসে, আর আমার সানায়াকে তো অসম্ভব ভালোবাসে, আর ওর সাথে খেলা করতেও খুব ভালোবাসে। আমরা মাঝে মধ্যেই ওখানে যাই, কারণ আন্টি মাঝে মধ্যেই আমাদেরকে ইনভাইট করে যাওয়ার জন্যে। আন্টি সারাদিন বাড়িতে একা থাকেন, ওনার ছেলেকে নিয়ে থাকেন। ওখানে ওই ময়নার ওখানে দ্য লেক প্যারাডাইস বলে একটা ফ্ল্যাট আছে, ওখানেই ওনারা থাকেন দুজন, মা আর ছেলে। সারাদিন আন্টি একা থাকে, খুব বোর ফিল করে, কারণ ভাইটা ও সারাদিন বাইরে ব্যস্ত থাকে, আর ওর পড়াশোনা আছে। ও আমার ইউনিভার্সিটিতেই পড়ে, আর জানো তো আমরা সেম ডিপার্টমেন্ট। ও জুলজিতে এমএসসি করছে, আর আমিও ওখান থেকে পাস আউট হয়ে এসেছি। যাই হোক, ওর সাথে অনেক কথাও হয় মাঝে মধ্যে। দেখো, এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে, ওখানে ঘুরু ঘুরু করবো, কয়েকটা ছবি তুলবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এদিকে আমার সানায়া তো জানো কতটা দুষ্টুমি করছে কয়েকদিন ধরে, জানি না কেন ওর কান্না বন্ধই হচ্ছে না। এই 1-1.5 মাস হলো এমন কান্না ধরেছে, আগে কিন্তু এত জ্বালাতন করতো না। খুবই জ্বালাতন করছে জানো তো। তোমরা যদি জানো কিভাবে ওর কান্না কমানো যায়, আমাকে একটু সলিউশন দিও তো। এদিকে দেখো, আমরা মামা বাড়িতে চলে এসেছি। সানায়া জ্বালাতন করছে বলে ওকেও জানলার ওখানে বসিয়ে দিয়েছে ওর পাপা, আর ওখানে দাঁড়িয়েও বাইরে হাঁসগুলোকে দেখছে। তারপর দেখো, মামার বাড়ির পাশেই একটা মাঠ আছে, আর পাশে ঝিলও আছে। তাই ওখানে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম, কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোরম দৃশ্য। তাই এখানে বসে কয়েকটা ছবি তোলা যায়। তাই বললাম যে চলো হেঁটে হেঁটে ওখানটায় যাই, গিয়ে কয়েকটা ছবি তুলে আবার চলে আসবো। আর এদিকে দেখো, কয়েকটা বাচ্চা খেলাধুলাও করছে। সানায়া এখানে ছাগলগুলোকে দেখে খুবই আনন্দ পাচ্ছে। এখানে অনেকগুলো হাঁসও ছিল, রাজহাঁস, খুব জোরে জোরে ডাকে, আর সানায়া সেগুলো দেখে খুব ভয় পাচ্ছে। 7 তারিখ ঈদের দিন কিন্তু একটা রেড অ্যালার্ট ছিল, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার, কিন্তু সেসব কিছুই হয়নি। সারাটা দিন এত ভ্যাপসা গরম গিয়েছে, কি বলবো আর তোমাদেরকে। আর সেদিন থেকে এখনও অবধি খুবই কিন্তু গরম। যাই হোক, দেখো এখানে ঘুরছি, কিন্তু একটু হাওয়া দিচ্ছে না। কিন্তু ভাবলাম হয়তো মাঠের দিকে একটু হাওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে না। আমার সানায়া ওই জন্য খুব জ্বালাতনও করছিল, ওর পাপার কোল থেকে নামতেই চাইছিল না। যাই হোক, ওর পাপা খুব কষ্টে ওকে নামিয়ে দিল। সারাটা দিন ওর পাপাই ওকে ধরে রেখেছিল সেই সকাল থেকে, আর আমি সব কাজ করেছি ওর পাপার সাথেই, ও সারাদিন ছিল। আর এদিকে দেখো, এবার একটু ওর মনটা ফ্রি হয়েছে। মাঠে এসে অনেকগুলো বাচ্চাকে দেখে ওর মনটা অনেকটা ভালো হয়ে গেছে। জানো তো, এখানে একটা বন্ধুও পাতিয়ে নিয়েছে, তার সাথে আবার কথা বলছে, আবার বলছে হাত ধরে টেনে নিয়ে আসছে, তার সাথে খেলা করছে, আবার যাওয়ার সময় তাকে আবার বাই বাইও করছে। যাই হোক, বিকালবেলাটা মাঠে একটু বসে খুব ভালো লাগলো, আর সুন্দর সুন্দর তো ছবিও তুলেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করছি আস্তে আস্তে। খুব ভালো লেগেছে জানো তো। তারপর দেখো, সন্ধে হয়ে গেছে, আজানও হয়ে গেছে, তাই সানায়াকে নিয়ে আবার মামার বাড়িতে চলে এলাম। এই হচ্ছে আমাদের ছোটো মামার মেয়ে, ছোটো মামার দুটো মেয়ে। আর ওদিকে আছে আমার খালা শাশুড়ির ছেলে আয়ুষ, ও বসে আছে। সবাই মিলে খুব আনন্দ করছে। আমার সানায়া কিন্তু ওদের সাথে একদম মেতে গেছে, মানে বাচ্চা কাচ্চা পেলে যা হয়। এতক্ষণ কিন্তু ওর মনটা কিন্তু খারাপ ছিল, কারণ ওদেরকে আমার সানায়া তেমন চেনে না। হঠাৎ করে এসে ওদের সাথে তেমনভাবে মানে কমফোর্টেবল ফিল করছিল না, কিন্তু কিছুক্ষণ থাকার পর আমার সানায়া আবার সবার সাথে কিন্তু মিশে যায়। তাই দেখো, ওদের সাথে কেমন খেলা করতে লেগে গেছে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম 7টার দিকে। তারপর এই দেখো, ময়নায় চলে এসেছি আন্টিদের এখানে। আর এদিকে দেখো, আমার সানায়া আবার জ্বালাতন করছে। যাই হোক, চলে এসেছি আন্টিদের এখানে, এবার বসে আছি। আন্টি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আনতে গেল, তারপর সিমাই দিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ বসে গল্প করলাম। জানো তো, আন্টিটা এত ভালো,
মানে সমস্ত কথা আমাদের সাথে শেয়ার করেন। উনি খুব ওপেন মাইন্ডেড। আর আমার সানায়াকে দেখো, ওনার ছেলের ওই সব ছোটোবেলার খেলনাগুলো দিয়েছে, উনি কিন্তু ওগুলো যত্ন করে রেখে দিয়েছে। আমার সানায়া যখনই যায় খেলনাগুলোকে বার করে দেয়। আর এই যে পাশে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে, ওই হচ্ছে তাশিক, আন্টির ছেলে। অ্যাকচুয়ালি তাশিকের সাথেই আমার হাজব্যান্ডের প্রথম পরিচয়, কারণ ইউনিভার্সিটির সামনে আমার হাজব্যান্ডের ফার্মাসি, আর ওর কাছ থেকেই যত আন্টির মেডিসিন ও নিত, তাই তার থেকেই পরিচয়। আর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তারপর আমাদেরকেও যেতে বলে একদিন ওনাদের বাড়িতে, তাই যাই। আর তারপর থেকেই আমাদের যাতায়াত শুরু হয়। আর তারপর দেখো, এখানে অনেকক্ষণ ধরে বসে আমরা গল্প করছি, যত কিছু গল্প সব কিছু করছে। আন্টি এদিকে আমাদের একের পর এক খাওয়া দাওয়া দিয়েই যাচ্ছে। তারপরে একটু চা খেতে মন করলো, আন্টি তাই চা করে আনলো, কারণ ভাই অনেকক্ষণ বসেছিল আমরা কখন আসবো তারপরও চা খাবে বলে। আমরা কিন্তু এসেছিলাম প্রায় 7:30 8টা মতন বেজে গেছিলো। তাশিক আমাদের জন্য এতক্ষণ ওয়েট করছিল, বলছিল যে দাদা ভাবি আসুক, তারপর একসঙ্গেই সবাই মিলে চা খাবো। তাই আমরা এলাম, আর আন্টি এদিকে চা করে নিয়ে আসলো। সবাই বেশ ভালো করে মস্তি করে খেলাম চাটা। আর এদিকে আমার সানায়ার অ্যাজ ইউজুয়াল ডান্স শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড গান চালিয়ে দিয়েছে, আর সানায়া এদিকে নাচতে শুরু করেছে। আর ওদিকে দেখো তাশিক কেমন হাসছে, ওর নাচ দেখে বলছে ভাবি এ তো খুব পাকা হয়েছে। ফার্স্টে ওখানে গিয়ে কিন্তু ও চুপচাপ বসেছিল, লজ্জা করছিল। কিছুক্ষণের মধ্যেই ওর অ্যাক্টিভিটিগুলো চালু হয়ে গেছে, আর এদিকে বেশ ফ্রিও হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো আজকের ঈদের ভিডিও অবশ্যই জানিও। আর ঈদের দিনে আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও জানিও অবশ্যই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।